আপা যে কাজটা করছে তার জন্য হচ্ছে প্রতিবাদী মেয়ে হিসেবে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আর এর মধ্যে হচ্ছে মানে আমি যা করতে পারি না এই শহরের মেয়ে হয়ে, আপা যা করছে তা অনেক ভালো কাজ করছে, কারো মুখোশ খুলে দিছে। আপার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, এবং কি অসুস্থ অবস্থায় মোনাজাত ধরে বলবো আল্লাহর কাছে যে আল্লাহ, এই আপারে তুমি একটা বাচ্চা দান করো, একটা সন্তান দিও, সে যেন সংসার করতে পারে। আর এই পাগলটারে, এই এই বিয়াদবটারে, এই নারী লোভীটারে যে কিনা সারাক্ষণ নারীকে পিছনে পড়ে থাকে, হ্যাঁ যাতে একটু ভালো করতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আলম হাসানের কাহিনী আপনারা সকলেই জানেন। আজকে ঠিক সন্ধ্যায় একটি ঘটনা আপনারা দেখেছেন এবং সেটি ঘটে গিয়েছে। এটি আলম হাসানের কৃতকর্মের ফল বলে আমি মনে করি। কক্সবাজার নিয়েছেন আপনি ঘুরতে, আপনি কক্সবাজার নিয়ে বউকে মারধর করার দরকার আছে? হানিমুনে গেছেন আপনি, হানিমুনে গিয়ে কেউ বউকে কখনো মারধর করে? হ্যাঁ, তার লোভ লালসা, তার অপকর্ম এতটাই বেড়ে গিয়েছে, সে নতুন বিয়ে করে এই সংসারটাও সে ভালোভাবে করতে পারলো না। অথচ কত বড় বড় লেকচার দিছে যে আমি এটাই আমার শেষ বিয়ে, জীবনে আর কখনো বিয়ে করব না, এই বউ নিয়ে আমি সংসার করতে চাই, আপনারা আমাকে সুখে শান্তিতে সংসার করতে দেন, আপনারা আমার বিরুদ্ধে কথা বলেন না। সবাইকে আপনি কত সুন্দর বাণী শোনাইছেন, কোথায় গেছে আপনার সেই বাণী? আজকে যেই বউকে নিয়ে এত প্রশংসা কুড়াইলেন, এত এত কথা বললেন, যত যাই হয়ে যাক এই বউকে নিয়ে আপনি সংসার করবেন, সেই বউ আজকে আপনার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, আপনার যত ঘোমর আছে সব ফাঁস করে দিচ্ছে। আপনি যে বউ ব্যবসায়ী, আপনি যে কি বলে একটা অপকর্ম করেন, আপনি যে নষ্টামি করেন, আপনি যে পতিতাবৃত্তি করেন, দেহ ব্যবসা করেন, এগুলো কিন্তু আজকে একে একে প্রকাশ পাচ্ছে ধাপে ধাপে। এটাই হওয়া ছিল আপনার সাথে। যে মানুষ যেরকম তার সঙ্গে ঘটেও সেরকম। আল্লাহ মজলুমের কথা কখনো ফেলে দেন না, মজলুমের কথা সবসময় আল্লাহ কবুল করে নেয়। আজকে শর্মিলা 2 হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শর্মিলার দোয়া কবুল করছে এবং আপনাকে এই তাড়াতাড়ি আপনাকে ফতিত করছে। আজকে কি জবাব দিবেন আপনি মিডিয়ার সামনে, দেশের মানুষের সামনে কি বলবেন? আপনার কি বলার আছে? আপনি এতটাই লোভ আপনার যে বিয়ে করবেন আর বউকে দিয়ে ব্যবসা করবেন, সেখান থেকে কারি কারি টাকা নেবেন, টাকা নিয়ে তারপরে হচ্ছে যে সেই বউকে ছেড়ে দিবেন। সবাই কি একরকম? শর্মিলা আপনাকে ছেড়ে দিছে বলে কি মুক্ত আপনাকে ছেড়ে দিবে ভাবছেন? মুক্ত আপনাকে কখনো ছাড়বে না, সে বলছে থানায় নিয়ে আপনাকে লটকাবে। আপনার কপালে আমি শনির দশা দেখতে পাচ্ছি, আপনার কপালে শনির দশা দেখতে পাচ্ছি। হয়তোবা অচিরেই আপনাকে পুলিশের হাতেও তুলে দিতে পারে, আপনার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করতে পারে, আরো নানান ধরনের আইনি পদক্ষেপ কিন্তু শর্মিলা নিয়ে নেবে। আর নারী নির্যাতন একবার মামলা হয়ে গেলে কত ধানে কত চাল, হারে হারে আপনি টের পাবেন। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি কিছুটা অংশ, এখন বাকি অংশটুকু পুরোপুরি আপনাদেরকে দেখাতে চাই। অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই, তারপর ভিডিও শেষে আলাপ করবেন ইনশাআল্লাহ। আপা যে কাজটা করছে তার জন্য হচ্ছে প্রতিবাদী মেয়ে হিসেবে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আর এর মধ্যে হচ্ছে মানে আমি যা করতে পারি না এই শহরের মেয়ে হয়ে, মানে আমি শহরের মেয়ে ঠিকই ছিলাম নামে, কিন্তু আমি খুবই মানে কি কমো, আমার জ্ঞান বুদ্ধি খুবই কম ছিল, বুঝছেন? মানে কোথায় কি বলতে হবে আমি জানতাম না, মানে কানতাম বেশি, মানে কথা বলতাম কম, কানতাম বেশি। তো সেই জায়গা থেকে আপা যা করছে তা অনেক ভালো কাজ করছে, কারো মুখোশ খুলে দিছে। আপার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, এবং কি অসুস্থ অবস্থায় মোনাজাত ধরে বলবো আল্লাহর কাছে যে আল্লাহ, এই আপারে তুমি একটা বাচ্চা দান করো, একটা সন্তান দিও, সে যেন সংসার করতে পারে। আর এই পাগলটারে, এই এই বিয়াদবটারে, এই নারী লোভীটারে যে কিনা সারাক্ষণ নারীকে পিছনে পড়ে থাকে, হ্যাঁ যাতে একটু ভালো করতে পারে। এটাই আমার, তাদের সংসার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমার ফ্যামিলি তো উল্টা আমারে বকাবকি শুরু করছে যে তুই যদি নেক্সট টাইম আরো করে কথা কস তোরে বাইর থেকে খেদাই দিব একবারে। মানে আমার দাদির বাড়ি নানির বাড়ি পুরো কন্ট্রোভার্সি হয়ে গেছে, সবাই আমার মেসেজ কল এত কল, জীবনে আমার ফোন আয়নি। তো যদি উহুদ পাহাড়ের মানে পাহাড়ের নিচার ভিতরেও পড়ে থাকে, ওই সত্য কোনো একদিন ভাষ্ট হইবই, সত্য বের হইবই, সত্য কখনো গোপন থাকে না। তা আমি অন্যায় করে থাকলে, আমি শুরু থেকেই বলছি, আমি অন্যায় করে থাকলে আমার অন্যায়ের শাস্তি প্রকাশ দিবালোকে দেখুক। আর আমার সাথে যে অন্যায় করছে তার শাস্তি আল্লাহ কিয়ামতের দিন দেখ। এই দুনিয়ায় আমি চাই না, এই দুনিয়ার বিচার দরকার নেই আমার। দুনিয়ার বিচার কয় দিনের? 4-5 দিনের। আমি কিয়ামতের দিনের জন্য ছেড়ে দিছি। আমি চাই যে তারা সুখে থাকুক, আমার তাদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আমি তাদেরকে একটু মনেই করি না। মনে হয় কখনো যে যখন মানুষ আমাকে লিঙ্ক দেয় তখন হচ্ছে ওই লিঙ্কে টিপ দিলে, এখন কিন্তু আমি লিঙ্কে টিপ দিয়ে ঢুকি না, স্ক্রিনশট পাঠাই, লিঙ্কে দিয়ে না ঢুকলে স্ক্রিনশট দিয়ে পাঠাই, তখন হচ্ছে একটু দেখি এই আর কি। আমার তাদের প্রতি কোনো ইন্টেনশন নাই, কোনো ইন্টারেস্ট নাই, কোনো কিচ্ছু নাই। আমি আমার মতো মাঝে মধ্যে আমি ফানি ভিডিও আপলোড করি, মাঝে মধ্যে আমি
স্যাড ভিডিও আপলোড করি। অনেকে পাবলিক ভাবে কি যে আমি তার জন্যই ভিডিও আপলোড করি, এগুলা সব ভুয়া। তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি যদি এই লোকটা নিয়ে পড়ে থাকি আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর আমি চাই আমার ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হোক, আমার ভবিষ্যৎ সুন্দর করি। আমি এইসব থেকে বের হইতে চাই, বুঝছেন ভাই? আমার জন্য দোয়া করেন, আর আমার এগুলাতে টানা হেসরা না করতে কোন ভাই। আমি আমি ওই আপার কাছে হাত জোর করে বলবো যে আপা আপনি আমারে আর এইসব টাইনেন না। আমি এইসব সম্পর্কে কিচ্ছু জানি না, আপনাদের কি হইছে না হইছে আপনারা কিন্তু বলেন। আর নাইলে ভিডিও দেখি মানুষ লিংক দেয়, এই আর কি। আসলে আরে আমি তো চিনি, হ্যাঁ কয়দিন ধরে চিনে আপা, ওরে কয়দিন ধরে চিনে। ও লোক হচ্ছে 1 মাস পরে কি করবে সে 1 মাস আগে ভেবে রাখে। তো বুঝেন সে কিরকম ডেয়ারিং, সে কাকে কোন কলঙ্ক দিয়া বের করবে এটা তার মাথায় সেভ করা, বুঝছেন? ও আমি ওর ফ্যামিলির খারাপ বলি না, ও আমার ফ্যামিলির খারাপ বলছে, এটাতে আমার কিছু যায় আসে না। আমার ফ্যামিলি খারাপ কি ভালো এটা আমার এলাকার লোক ভালো করে জানে, বুঝছেন? জি জি জি, ওকে আপা, সুস্থ হন, তো দোয়া করি। হ্যাঁ ভাই দোয়া করেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি দেখেছেন সম্পূর্ণ ভিডিও। কি অবস্থা আলম হাসানের, আমি ভাবতেই অবাক লাগে। কি অবস্থা, এই ছেলেটা আসলে এত অপমান অপদস্থ করার পরেও, এত মানুষজন এত কথা বলার পরেও সে আসলে শুধরাচ্ছেই না। সে মনে করে সে ভাইরাল হচ্ছে, ভিউ কামাচ্ছে, টাকা কামাচ্ছে। আর ভাই জীবনে টাকাই কি সব নাকি? জীবনে কি টাকাই সব? টাকা আপনার যে কোনোভাবে না যে কোনোভাবে আসবে, যেটা আল্লাহ আপনার রিজিকে লিখে রাখছে। আপনি টাকা কামানোর জন্য বিয়ে করবেন, যৌতুক নিবেন, বউকে দিয়ে ব্যবসা করবেন, এই টাকা কি হালাল টাকা? এই টাকা কি হালাল টাকা? এই টাকা আপনার দেহ দিয়া মরার পরে সাফ হয়ে বের হোক আপনার দেহ থেকে, আপনার মুখ থেকে সাফ হয়ে আপনাকে গিয়ে ছোবল মারবে এই হারাম টাকা। আপনি সেই টাকার পিছনে দৌড়িয়ে আজকে নিজের মান, ইজ্জত এবং মেয়েদের সম্মান নষ্ট করতেছেন। আপনি মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, মেয়েদেরকে অপমান অপদস্থ করছেন, অবহেলা করছেন। আজকে শর্মিলার মতো মেয়েকে আপনি ছেড়ে দিয়ে তার মনে কতটা কষ্ট দিয়েছেন আপনি। এই কষ্ট আপনি লাঘব করতে পারবেন? শর্মিলার পা ধরে মাপ চাইলেও আপনার এই কষ্ট লাঘব হবে না। আমি মুক্তাকে বলবো, মুক্তা তোমাকে আর এখন ভাবি বলতে চাই না, কারণ অচিরে আলম হাসানের সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো যদিও বিচ্ছেদ হয়নি, এত কথা বলার পরেও, আলম হাসানের এত তথ্য পাশ করার পরেও এরপরে আমার কাছে মনে হচ্ছে না যে তোমাদের সংসার আর টিকতে পারে। যাই হোক, টিকে যাক, আমরা সেটাই চাই। তোমরা আবারও সংসার শুরু করো, কোনো ঝামেলা ছাড়াই শুরু করো, আমরা সেটাই চাই। তবে যদি কোনো কারণে সংসার ভেঙেই যায় বা আলম হাসানের সঙ্গে তোমার কন্টিনিউ না হয়, তুমি আলম হাসানকে ছাড়বা না। আলম হাসানকে একেবারে একটা শিক্ষা দিয়ে দিবা, যাতে আলম হাসানের আজীবনের জন্য শিক্ষা হয়ে যায়, সে আর কখনো এ ধরনের অপকর্ম করতে না পারে। দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।